কুয়াশা পড়ে, এখানে কি কুয়াশা পড়ে? যেখানে বসছেন এখানে কি কোনো সমস্যা হয় না? আচ্ছা দেখতেন না, তাহলে বসেন, তাহলে বসেন, নড়াচড়া করার লাগবে না, বসেন। আপনারা আপনাদের শান্তভাবে বসেন, যেখানে বসলে পরে কুয়াশা না পড়ে। আজকে প্রচন্ড কুয়াশা, আসতে অনেক কষ্ট হয়েছে, কিছুই দেখা যাচ্ছিল না। মোটরসাইকেল আটকে যায় রাস্তায়, কিছু দেখা যায় না, অনেক কষ্ট করে আসছি। আমরা এমন একটা বরকতি মজলিসে এসেছি আর বসতে পারছি যেখানে বসলে আল্লাহও খুশি হন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই মজলিসটা দুনিয়ার আর অন্যান্য মজলিসের মতো না। আল্লাহ পাক খুশি হন। ফেরেশতাদের সঙ্গে আল্লাহ আলোচনা করেন, ফেরেশতারাও আল্লাহর কাছে এটা আলোচনা করে। এই রহমতের সামিয়ানার নিচে যারা এসেছেন বসেছেন, ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ এই সমস্ত মানুষগুলো যারা শুনতেছে, দিনে আলোচনা করতেছেন এবং শুনতেছেন, এরা আপনারে ভয় পায়, আপনারে পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে বাঁচবার জন্য রাতের আরামের ঘুমরে ত্যাগ কইরা এই মাঠের মধ্যে কনকনে শীত ঠান্ডার মধ্যে এসে বসেছে একমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ আল্লাহ বলেন, এরা আমারে দেখছে কোনোদিন না, জান্নাত দেখছে না, জাহান্নাম দেখছে না, কিন্তু এরা আপনারে বিশ্বাস করে। আল্লাহ আল্লাহ কয়, যেহেতু বিশ্বাস করে আমার বান্দারা, আমি আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। তাইলে এই রহমতে বরকতি মজলিসে অংশগ্রহণ করতে পারে আপনারা খুশি না বেজার? বছরে একটা দিন কষ্ট হইতেছে, এরপরেও আপনারা খুশি না বেজার? এই আনন্দটা কার জন্য? আল্লাহর জন্য। যে রব্বে করিম আমাদেরকে বসার সুযোগ দিছেন, এই আনন্দটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। যেহেতু সবাই আনন্দিত এবং খুশি, তাহলে চলুন কৃপণতা না করে জবান খুলি, উচ্চ আওয়াজে রব্বে করিমের দরবারে একবার কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জবান খুলে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, কম্পনে প্রকম্পিত করে মহান রব্বে যুল জালালের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর পাঠ করছি, বলে আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনাকে আল্লাহ পাক লকব দান করেছেন রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। যিনি নবিয়্যুনা, নবী সম্রাট, যিনি হাদিয়ে কুল, যিনি ফখরে রাসূল, যিনি ইমামুল আম্বিয়া, যিনি খাতামুন নবিয়্যিন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আপনারা আলোচনা শুনতেছিলেন হযরত উলামায়ে কেরামদের কাছ থেকে, বিশেষ করে আমার পূর্বে বরনার হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা করছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমিও আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ঘোষণা দিছে এক বিষয়ে, আমি শুরু করছি আরেক বিষয়ে। আমি এই বিষয়টাই মনে করতেছি এখন গুরুত্বপূর্ণ। ওই বিষয়টা গুরুত্বপূর্ণ, কিন্তু ওইটা আগে জানা দেওয়া হয় নাই। কথা বুঝলেন কি? আচ্ছা, এখন যেটা আমি বলতে চাই, আল্লাহ তৌফিক দিলে তাইলে আমি আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করতাম। আল্লাহ পাক রব্বুল আমিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, চিনি আছে নাকি? হোমটো ওই লইতো না, গরম পানি লইও না, না চিনি ছাড়াই, গরম পানি আনলে আরো ভালো। সমস্যা। এই আয়াত যত সময় আলোচনা করব শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? দুইটা হাত উঠাই আল্লাহ দেখান তো, দেখেন তো চিপা চাপা কে কে হাত তুলছে না? আচ্ছা, মাশাআল্লাহ, হাত নামান। আরেকটা বিষয় হচ্ছে, মাঝে মধ্যে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ রসুলের রিসালাতের আওয়াজ উচ্চ সুরই হওয়া চাই, ঠিক কিনা? আল্লাহ পাকের তাওহীদের ওয়াহদানিয়তের আওয়াজ উচ্চ সুরে হওয়া চাই, ঠিক কিনা? আজকে যে আপনার শরীরের মধ্যে যে শক্তি আছে, এনার্জি আছে, এটা দিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা, এই শক্তি আর এনার্জিটা যে আগামীকালকে থাকবে, এর কি কোনো গ্যারান্টি আছে?
না, মনে হয় সাহার পাড়ার মানুষ করিমপুরের মানুষের গ্যারান্টি আছে? না, কোনো গ্যারান্টি নাই। এটা দিছেন আল্লাহ। যেহেতু আজকে শক্তি আছে, পাওয়ার আছে, তাই মুরব্বী বাবারা সাধ্য মতো আর যুবক ভাইরা ইচ্ছা মতো জোরে গলা ফাটাইয়া পারবেন তো ইনশাআল্লাহ। আমার ভাই, এই আয়াতে কারিমা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে একজন মানুষের তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন সহ গোটা জিন্দেগির দিক নির্দেশনার জন্য ওই একখানা আয়াতে যথেষ্ট। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ। এবং আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয়, এটা হচ্ছে এই আয়াতটা নাজিল হয়েছে একেবারে সব শেষে। সুবহানাল্লাহ। এই আয়াত পবিত্র কুরআনের মধ্যে যতগুলো আয়াত নাজিল হয়েছে তার মধ্যে আমি যে আয়াতখান পড়ছি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এইটা একেবারে শেষে নাজিল হয়েছে। এরপরে আর কোনো আয়াতে কারিমা নাজিল হয়। কিন্তু কুরআনের মধ্যে আপনারা খুললে দেখবেন শুরুতে আছে সূরা ফাতিহা আলিফ লাম মিম, আছে না নাই? শেষে হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে যে আয়াত পড়লাম এটা শেষে তখনের কথা, ঠিক কি না? তাহলে এইটা তো শেষেও নাই শুরুতেও নাই, তাহলে এই আয়াতটা কই আছে? পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে যেভাবে রাখছেন আমাদের মধ্যে ঠিক সেইভাবে সাজানো হয়েছে। কিন্তু যখন নাজিল হয়, নাজিল হওয়ার সময় সর্বপ্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। এটা এই আয়াতটা প্রথমে নাজিল হয়েছে, আর শেষে নাজিল হয়েছে কি ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াত নাজিল হয়েছে। তাইলে এই আয়াতের গুরুত্ব কম না বেশি? যেহেতু শেষে নাজিল হয়েছে, গুরুত্ব কম না বেশি? দেখেন তো লক্ষ্য কইরা, বাপ যখন বিদেশ চলে যায়, যাওয়ানোর সময় তার ছেলেরে কইয়া যায়, এই শেষ একখান কথা কই, মন দিয়া শুন। এতে বাবা যে ছেলেরে শেষ একখান কথা কইব, এতে বোঝা যায় এই কথাটা গুরুত্ব বেশি। মা কথা বলেন এদিকে। আল্লাহ পাক ও রাসূলকে উদ্দেশ্য করে বলেন, নবী আমার, এই একখান আয়াত নাজিল করতেছি আপনার কাছে। এই আয়াত এত ইম্পর্টেন্ট, এত জরুরি, এত গুরুত্বপূর্ণ, তামাম পৃথিবীবাসী মানুষ যেন এই আয়াত এটা বুঝে। এই আয়াতটা প্রত্যেকের জন্যই জরুরি। আল্লাহ পাক ও রাসূলের কাছে এটা জানায়া দিচ্ছেন। এটা আমরাও জানার বুঝার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। মহান আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনটারে ভয় করো, ওই দিনটারে ভয় করো যেদিন তোমরা সকলেই আমি আল্লাহর কাছে হাজির হবে। কি বলেন, আমরা আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে কিনা? নাকি করিমপুরের মানুষের হাজির হওয়া লাগতো না? একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ধর্মের, যত বর্ণের নারী পুরুষ সব কিছু আল্লাহ যা সৃষ্টি করেছেন, সবাইকে কার সামনে হাজির হওয়া লাগবে? আল্লাহর সামনে হাজির হতে হবে। মহান আল্লাহ বলেন, ওই দিনটারে ভয় করো যেদিন তোমরা সবাই আমি রবের সামনে হাজির হবে। কথার গুরুত্ব কম না বেশি? এটা আমি বলছি নাকি আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন, যিনি আপনারা আমাদের সৃষ্টি করছেন, সেই মহান আল্লাহ যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, तमाम পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, সপ্ত আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, সবকিছু যিনি ধ্বংস করে দিবেন, সেই মহান রবের সামনে আমাদেরকে হাজির হওয়া লাগবে। এরপরে আল্লাহ কি বলেন শুনবেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর এই পৃথিবীতে, এই জমিনে তোমরা যা কামাই করছো, যা কামাই করবা, যা উপার্জন করবা,
সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। দেওয়ার সময় তোমাদের প্রতি কোনো অন্যায়, কোনো জুলুম, কোনো অবিচার, কোনো অপরাধ অন্যায় করা হবে না। যা কামাই করবা দুনিয়াতে তা পাইবা। কোন রকমের কোন সংশয় সন্দেহ রাখার দরকার নাই যে নামাজে কষ্ট করে পড়মু, নামাজের বিনিময়ে পাইমুনি, ঠিক না? এ তো কষ্ট করে হালাল হারাম মাইনা চলমু, পরকালে এর বিনিময় পাইমুনি। আল্লাহ বলেন যা করবা তাই পাইবা, কোনো সন্দেহ নাই। দুনিয়াতে মানুষ আশা দিয়া এরপরে আশা ভঙ্গ করে, আছে না নাই? একদে তুই এই কাজটা করিলাস তোরে পাইমুনে, এরপরে কিয়ামত হয় পাইনি, পায় না। কিন্তু আল্লাহ বলেন আমি দুনিয়ার তোমাদের এই খটাই মজরের মতো না, আমি আল্লাহ আহকামুল হাকিমিন। আমি আল্লাহ যেমন, আমার কথার ওজনও, আমি বলছি তো বলছি, যখন হাজির হবে তখন বুঝবে, ওই দিনটারে ভয় করো। ভালো করলে ভালো ফল পাইবা, আর মন্দ করলে মন্দটা পাইবা। কারণ দুনিয়াতে মানুষ সুযোগ পাইলেই অনেক সময় দেখবেন ওজনে কম দেয়, আছে না নাই? ওজনে কম দেয়, আইল টেলাটেলি করে, নিজ দিয়া বুরুঙ্গা দিয়া ছিদ্র করে এক বেড়ার ক্ষেতের পানি আর এক বেড়ার ক্ষেতের মধ্যে আইনালায়, আছে না নাই? কত রকমের বাহানা দিয়া যে কত ধরনের পেরেশানিত মানুষের ফালায় এই ইন্ডিয়া। আল্লাহ বলেন আমি আল্লাহ কোনো বাহানা, এমনকি দুনিয়াতে তো ঘুষ দিয়া সিস্টেম বলাইলায়, কিন্তু পরকালে ঘুষ দিয়া বাঁচতে পারবা না? সুযোগ আছে? পরকালে ঘুষের সিস্টেম আছে? নাই। কারণ এই পৃথিবীতে তোমাদেরকে পাঠাইলাম আমি আল্লাহ একমাত্র আমার গোলামির জন্য, আর আমি তোমাদেরকে এই পৃথিবীতে স্বাধীনতাও দিছি। সুবহানাল্লাহ কইতেন না? এই পৃথিবীতে আল্লাহ জিন্নাত এবং ইনসানকে স্বাধীনতা দিয়েছেন, আর কাউরে দেন নাই। সূর্য প্রতিদিন ডিউটি করতে বাধ্য, কথা বল না কেন? আম গাছও আমই ধরে নাকি জাম ধরে? আচ্ছা, কোন মন্ত্রী মিনিস্টার যায় যদি কয় আম গাছ প্রত্যেক বছরই তো আম দে, এই বছর জাম দে, কথা শুনবে? তাহলে আম গাছ কার কথা শুনে? কিন্তু আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহকে ফজর নামাজ পড়, এশার নামাজ পড়, আমরা কি শুনি? সবসময় কি শুনি না? আমরা সপ্তাহে একদিন দেখা করি, আল্লাহ আর আগামী জুম্মা বাঁচলে। এরপরে কেউ তো আছে জুম্মাও নাই, একেবারে বরহা ঈদ, রোজা ঈদ, শবে বরাত, শবে কদর, এই 12টা মাসের মধ্যে 5 দিন। কয় দিন? 5 দিন। আল্লাহকে তুমি 5 দিন বুঝবা, যখন আমার কাছে আসবা দিসির দিনও প্রতিদিন 5 বার সাক্ষাৎ করবার জন্য, আর বছরও তুমি 5 বার সাক্ষাৎ কর। কম হইল না বেশি হইল? এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন واتقوا يوما ترجعون فيه إلى الله। আল্লাহ রব্বুল আমিন বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহর কাছে হাজির হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অতঃপর এই পৃথিবীতে যা কামাই করেছো, যা উপার্জন করবা, সব কিছু তোমাদেরকে পরিপূর্ণ ভাবে দিয়ে দেওয়া হবে। দেওয়ানের সময় কোনো কমতি করা হবে না, কোনো অন্যায় করা হবে না, কোনো জুলুম করা হবে না। এমনটা হবে না একজনের জান্নাত আরেকজনের দিয়া উল্টা পাল্টা কইরা একজনের জান্নাতে আরেকজনের জাহান্নামে, এরকমটা করা হবে না। ইজ্জত আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠাইলাম রে, ও হেতুক পাঠাই নাই, আমি রবের গোলামি করবার জন্য তোমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠাইলাম। আল্লাহ বলেন আমি রবের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হয়েছে আল্লাহ তার কোরআনের মধ্যে জানা দেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন আমি মানব এবং দানবকে সৃষ্টি করলাম একমাত্র আমি রবের গোলামি করার জন্য, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য। আমার ভালো করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইলেন একমাত্র আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ স্বাধীনতা দিলাম, চাইলে আমার গোলামি করতে পারো, না চাইলে নাও করতে পারো। করলে তোমার লাভ, তোমার ফায়দা, আর যদি না করো তোমার লস, টোটাল তোমারই লস হবে। আল্লাহর পয়গম্বর বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন উম্মতেরা আমার, আমি রাসূল তোমাদেরকে জানা দিলাম রে ও আমার উম্মতেরা, শোনো এই পৃথিবীটা হয়েছে মুমিনদের জন্য জেলখানা আর বেঈমান কাফেরদের জন্য জান্নাত। আল্লাহর নবী বলেন মুমিন মনে যা চায় তা করতে পারে না, মনে যা চায় তাই সে দেখতে পারে না, বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবীর জমিনে আল্লাহ এই দুনিয়াতে মানুষ পাঠাইলেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন এই পৃথিবীতে তোমরা যা করবা সব কিছু তোমরা পরকালে পুরোপুরি পাইবা, পরকালে তোমাদেরকে টোকানো হবে না। এই দুনিয়াতে যদি ভালো কাজ করো ভালো কাজের ফল ভোগ করবা, যদি মন্দ কাজ করো মন্দ কাজের ফল পাইবা। বান্দারে যদি এই পৃথিবীতে ন্যূনতম যারা পরিমাণ ভালো কাজও করো, এটা স্বচক্ষে অবলোকন করবা। আল্লাহ পাক রব্বুল আমিন তার কোরআনের মধ্যে আল্লাহ জানা দেন ফামাই ইয়ামাল مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আমার আল্লাহ বলেন বান্দা আমার, কিয়ামতের দিন তুমি দুনিয়াতে যা করছো ন্যূনতম যারা পরিমাণ অনু পরিমাণ যদি ভালো কাজ করে তা করে ও বাসব সেই অনু পরিমাণ ভালো কাজটা আমি আল্লাহ তোমার চোখের সামনে তুলে ধরবো। আর যদি ন্যূনতম অনুপরিমাণ যারা পরিমাণ মন্দ কাজও যদি তুমি করো রে, এটা কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার চোখের সামনে তুলে ধরবো। বান্দারে ওই দিনটা বড় ভয়ঙ্কর হবে, ওই দিন সাধারণ নয়, মামুলি কোনো ব্যাপার নয়। কিয়ামতের দিন যখন সবাই হাজির হবে, কিয়ামতের দিন যখন সবাই উপস্থিত হবে, ওই দিন অবস্থা এমন হবে আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন সূর্যকে মহান আল্লাহ একেবারে মাথার কাছাকাছি নিয়ে আসবে। শুধু তা নয়, ওই দিনের অবস্থা এমন হবে আল্লাহর নবী বলেন ওই দিন সমস্ত মানুষের কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আল্লাহর নবী বলেন ওই দিন কারো পরনের মধ্যে কোনো জামা থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর ওই দিন যদি কারো পরনের মধ্যে কাপড় যদি না থাকে গো নবী, তাহলে কি ওই দিন একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল আলামিন আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলেন আয়েশা এইটা হাসরের ময়দান, তুমি মনে করেছো এটা সাবেক ময়দান না। ওরে আয়েশা হাসরের ময়দান এমন একটা ময়দান ওই দিন মানুষ একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে তো দূরের কথা, তার নিজের পরনে কাপড় আছে না নাই ওইটা দেখারও তার সুযোগ থাকবে না। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর। তবে আল্লাহর পয়গম্বর বলেন এরপরেও কিয়ামতের ময়দানে মহান আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতি পোশাক আল্লাহ পরিধান করাইবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাসরের ময়দানে জান্নাতি পোশাক আল্লাহ পরিধান করাইবেন। আর আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রোজা শরীফ থেকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া আমার আল্লাহ হাসরে উঠাইবে। আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলেন কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে
কিয়ামতের দিন মানুষগুলো ইয়া রব্বি নফসি বলতে থাকবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে। মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান থেকে মা বাবা পলায়ন করবে, বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে, আত্মীয় স্বজন একজন আরেকজন থেকে পলায়ন করবে। এত কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি হবে। আল্লাহ নবী বলেন শুধু মানুষ না, ফেরেশতারা পর্যন্ত আল্লাহ পাকের আরশ ধরে কান্না শুরু করবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবে, আল্লাহ আমারে বাঁচাও। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না করবে, আল্লাহ আমারে বাঁচাও। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না করবে, আল্লাহ আমারে বাঁচাও। শুধুমাত্র ফেরেশতারা তো আল্লাহর আরশ ধরে কান্না করবে, শুধুমাত্র ফেরেশতা নয়, নবী রাসূলরা পর্যন্ত কান্না শুরু করে দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আমারে বাঁচাও, ইয়া রব্বি নফসি আল্লাহ আমারে বাঁচাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আমারে বাঁচাও। হযরতে মিকাইল, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আমারে বাঁচাও। এইভাবে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা বলবে আল্লাহ আমারে বাঁচাও। আমার ভাই শুধুমাত্র নবী রাসূল নয়, এমনকি যত ওলি গৌস কুতুব পীর শায়েখ মুর্শিদ আছেন, সমস্ত শায়েখ পীর মুর্শিদেরা এরাও হাসরের ময়দানে বলবে আল্লাহ আমারে বাঁচাও। সমস্ত ওলি গৌস কুতুবেরা পর্যন্ত ইয়া রব্বি নফসি বলতে শুরু করবে। ওই দিন অবস্থা এমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে জানা দেন ওই দিন এমন ভয়ঙ্কর হবে। আমার আল্লাহ বলেন ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, ওই দিন জাহান্নামকে আনা হবে, জাহান্নাম আসবে, বিকট শব্দ করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগে গুসায় যেন জাহান্নাম ফেটে যাচ্ছে। আল্লাহ বলেন আলাইহা 19, ওই জাহান্নামের প্রহরের সংখ্যা হয়েছে 19 জন। আল্লাহু আকবার। মহান আল্লাহ বলেন এই জাহান্নামের প্রহরের সংখ্যা হয়েছে 19 জন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, বেঈমান কাফেররা এরা একজন আরেকজনকে কয় শুনছনি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করবে, সমস্ত মানুষের মধ্যে যারা নাকি কবিরা গুনাহ করে এই পৃথিবী থেকে বিদায় নেবে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। অথচ ওই জাহান্নামের প্রহরের সংখ্যা হয়েছে মাত্র 19 জন। বেঈমান কাফেররা একজন আরেকজনকে কয় মাত্র 19 জন প্রহরী। এই 19 জন ফেরেশতার সঙ্গে কি যুদ্ধ করবার মতন শক্তি তোমরা নাই নাকি? নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে কোন কি বলতে বুঝছেন না আপনারা? বেঈমানরা কয় 19 জন যে প্রহরী আছে এরা লোকে যুদ্ধ করতে পারতেন না, ফেরেশতার লোকে যুদ্ধ করতে চায়। আমার আল্লাহ বলেন এই ফেরেশতাদের কি পরিমাণ শক্তি আছে কাফেরদের কোনো ধারণাই নাই, এদের ধারণার বাহিরে। এই কাফেররা এরা আয়াত নাজিল হইলে এরা খুব লক্ষ্য করত, খুব শুনতো, গোপন মনোযোগ দিয়ে শুনতো কখন কি আয়াত নাজিল হয়। তো হেরা এটা নিয়ে গবেষণা করতো, হেরা এটা নিয়ে ভাবতো কেমনে কোরআনের আয়াত নিয়ে বিদ্রুপ করা যায়, মস্কারা করা যায়, এটা নিয়ে এরা আলাপচারিতা করতো। তো একদিন হয়েছে কি, নবীজি তেলাওয়াত করতেছেন, রাত্রিবেলা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আর বেঈমানরা হেরা লুকাইয়া পিছন দিক দিয়া নবীজির তেলাওয়াত শুনে। কথা কি বুঝতেছেন আপনারা? যুবক ভাইরা আওয়াজ করেন না, বেশি সময় আলোচনা করব না, আমার পরে আরো মেহমানরা আছেন, তাই আরো কিছু সময়টা দেন, কথা বললেন না, মনোযোগ দিয়ে শুনেন। যারা আসছেন একটা জায়গা মতো যাই যে শুনেন। এখন কে তেলাওয়াত করেন? নবীজি। নবীজি তেলাওয়াত করেন। হেরা কয় নবীজি তেলাওয়াত করে একটু শুনি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এই 4টা সাইড কোণা মধ্যে বই থেকে আল্লাহ নবীর তেলাওয়াত শুনে, তাও এটা গোপনে লুকিয়ে লুকিয়ে, একজনের খবর আরেকজনে জানে না। 4টা যে সাইড কোণার থেকে শুনে একটা আরেকটার খবর কি জানে না। যাওনের রাস্তা আবার একটা, যাওনের রাস্তা কয়টা? একটা, একটার সঙ্গে লাগছে যাইবার সময় ধাক্কা। আবু জাহেল আবু সুফিয়ান কি তুমি রাত্রিবেলা এনে কি করতেছো? আবু সুফিয়ান কয় আসলে আসছিলাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনবার জন্য। আবু জাহেল কইতে শুন না তুমি কি বুঝছো?
আবু সুফিয়ান কয় শুনে যেটা বুঝলাম, এটা বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত করেন এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা আল্লাহর কালাম। না বাড়ি যায় কইবেন না সুবহানাল্লাহ। এখন আবু জাহল কয় রে সাবধান, বাপ সাপ তো বেশি বালা মনে হইতেছে না, এটা কি কইতেছো তুমি নেতা মানুষ, নেতার মধ্যে এইরকম তো পারে বাইরে চলবো, তুমি এটা কইও না। এখন আজকে থেকে ওয়াদা করো যে আর কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনবার জন্য আসবে না। না আবু জাহল হাত দিছে, আর বাকি তিনটা আবু জাহলের হাতে রেখে শপথ করছে যে আর কখনো, কারণ নেতার কথা, নেতাই কইছে, নেতাই কইলে তো মানতেই হয়, ইচ্ছার বিরুদ্ধে হইলো, ঠিক কিনা? কারণ নেতা যদি সামসারে কয় ওর বাড়ি ঘর বাঙ্গালা, তো এক সিঙ্গেল সাইজ যথেষ্ট বাড়ি ঘর বাংলায়, কারণ ওয়ার্ডারটা দিছে নেতাই, কথা বল না আপনি দেন তো দেখি বাঙ্গুনি। নেতা তো তার আসনে বসা, খান তো সারে সামসা দিয়া, কথা হয় না কেন, ঠিক কিনা? এখন আবু জাহল কদর আত হাত রাখ আর ওয়াদা দে, দিছে ওয়াদা কি আর জীবনে কোনোদিন এখানে শুনবার জন্য আইন না। আচ্ছা ওয়াদা করে বাইরে গেছে, যাওয়ানোর পর আবু জাহল কয় আমি নেতা মানুষ, আমার হাতে হাত রেখে ওয়াদা দিছে, এটা তো মিশা হইতে পারে না, নেতার লোকে দান্দাবাজি করলে খবর আছে, এটা হেও বুঝে। আবু জাহল কয় আমার সাথে তো বাটফারি করতে পারবে না, সুতরাং আমি নেতা মানুষ, আমি আজকে যাই লুকিয়ে লুকিয়ে মুহাম্মদের তেলাওয়াত শুনবো। আবু সুফিয়ান কয় আবু জাহল এক নেতা, আমি হলাম আরেক নেতা, আমি কেউ তো আর যাইতো না, উতবা সাহেব আবু জাহল এরাও যাইতো না, তাইলে আমি আজকে যাবো গিয়া লুকিয়ে লুকিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনবো। এখন রওনা দিছে আবু সুফিয়ান। উতবা সাহেব হেরা কয় নেতা মানুষে ওয়াদা করেছে নেতা রেখে যাইব নি, তা আমরা লুকিয়ে লুকিয়ে শুনলাম। ওই গতকালকে রাত্রের মতন আজকে রাত্র সুরা 4টা কোনা দল করে বলেছে, একটা আরেকটা রোগ চড়ে, কেউ জানে না, কিন্তু এমন দলকে বলিছে এমন তেলাওয়াত শুনে মন বইরা শোনার সময় আবার এটাও চিন্তা করতেছে সকাল যদি ওই যাই গিয়ে তাহলে দেয়া যাইব, দেখলে পরে নিয়ে আবার কয়ে এদিকে লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শুনে চিন্তা করলো রাত অন্ধকার থাকতে থাকতে জমা লাগবো। আবু জাহল কয় রাত অন্ধকার থাকতে থাকতেই জঙ্গে লাগবো, সুরুল্লাহান আসছি, সুরুল্লাহান যাই তুইব। আবু জাহল এক চিন্তা, আবু সুফিয়ান কয় অন্ধকার থাকতে থাকতে জঙ্গে লাগবো। আবু সুফিয়ানের একই চিন্তা, উতবা সাহেব হেরারও একটাই চিন্তা, অন্ধকার থাকতে থাকতে জঙ্গে লাগবো, কারণ গতকালকে ওয়াদা করছি। এখন যাওনের রাস্তা কয়টা? একটা না, 4টার মত এক টাইমে ঠিক হয়েছে মনে যাওনের রাস্তা একটা, ওই গতকালকের মতন যাই আজকেও আবু জাহলের সঙ্গে লাগছে ধাক্কা যখন লাগছে। আবু জাহল কেডা রে? বস আমি আবু সুফিয়ান। আবু সুফিয়ান তুমি এখানে কি করতেছো? না নেতা মাতবুরি একটু কম করেন, আপনি এখানে কি করতেছেন? আপনি তো নিজেই কালকে ওয়াদা করেছেন, তা আপনি এনে কি লেগে? আর কইস না, এখন তো প্রয়োজনে চাইল সুরা এক ঘরে ঘুমাইব, এরপরে আওয়াই নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের দাওয়াত এদের মনোযোগ আকর্ষণ করছিল, কিন্তু এরা গ্রহণ করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এদের দৃষ্টি এদের মনোযোগ আকর্ষণ করছিল, কিন্তু এরা গ্রহণ করে নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে শুনে আল্লাহ নবী তেলাওয়াত করেন, ইসলাম ধর্ম গ্রহণ করবার আগের কথা। উমর রাদিয়াল্লাহু নাম শুনছেন নি? উনি ইসলাম ধর্ম গ্রহণ করবার আগে পিছন দিক দিয়ে শুনতেছেন, কয় হগলে শুনে কম বেশ আমরা একটু শুনে দেখি। উমর রাদিয়াল্লাহু পিছন দিক দিয়ে শুনে আল্লাহ নবী তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করেন আমি একটু বলবো? নবীজি তেলাওয়াত করতেছেন, আল্লাহ وما أدراك ما الحاقة উমর পিছন দিতে কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়ে? হাক্কা 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 পেইটা কি পড়ে? বারবারই হাক্কা আসে না, এইটাই তো পড়েন, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ নবী এটা পড়তেছেন, সে যখন এটা পিছন দিকে বলতেছে, এমনি আল্লাহ পাক তার রাসূলের জবান দিয়ে আরেকখানা আয়াতে কারিমা বের করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার নবী এখন তেলাওয়াত করেন,
ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এইটা আল্লাহ পাক রব্বুল আমিন নাজিল করেছেন রাসূলের জবান দিয়ে, এটা রাসূলের বাণী। সুবহানাল্লাহ কোন। এমন উমর সে পিছন দিক থেকে কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুর দিয়া দিয়া পড়তেছে আর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়া বাইরিতেছে, তাইলে মনে হয় কোন কবি কোন সাহিত্যিক এটা মুহাম্মদের লেখা দেয় আর মুহাম্মদ এটা দেখে দেখে পড়ে, মনে হয় এটা কোন কবির কথা। নাউজুবিল্লাহ কইতেন না? কুরআন কি কোন কবির কথা? এটা কার কথা? সে যখন এটা বলছে এমনি আল্লাহ পাক তো রাসূলের জবান দিয়ে আরেকখানা আয়াতে কারিমা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, কোন সাহিত্যিকের কথা নয়, দুনিয়ার কোন মানুষের বানানো এ কথা নয়। হে কয় কি রে, আমি মনে মনে কইলাম যেমন ওইটা কোনো কবির কথা। মুহাম্মদ আমার মনে খবর কেমনে জানলো? তাইলে মনে হয় মুহাম্মদ গণক। নাউজুবিল্লাহ কইতেন না? যখন এটা কইছে আল্লাহ পাক তার রাসূলের জবান দিয়ে আরেকখানা আয়াতে কারিমা বের করে দিয়েছেন। আল্লাহ নবী তেলাওয়াত করেন, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো কবির কথা নয়, কোন সাহিত্যিকের কথা নয়, দুনিয়ার কোন মানুষের বানানো এ কথা নয়, এটা কোনো গণকেরও কথা নয়। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ নাজিল করেছেন মহান আল্লাহর কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, তাইলে আল্লাহ যে বললেন আলাইহা তিসআতা আশার, জাহান্নামের প্রহরীর সংখ্যা কতজন? 19 জন। আল্লাহ কয় বেঈমান কাফেরা কয় মাত্র 19 জন, এদের লোকে যুদ্ধ হইব। আল্লাহ কয় যুদ্ধ হইব, এরা চিনুস নি এদের কি পরিমাণ শক্তি সাহস আর ক্ষমতা পাওয়ার আমি আল্লাহ যে জানুস নি, আমার আল্লাহ জানাই দেন। ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহর কি পরিমাণ সৈন্য আছে, আমি আল্লাহর কি পরিমাণ সেনাবাহিনী আছে, এটা পৃথিবীর কেউ জানে না, জানি একমাত্র আমি আল্লাহ। ও নবী আমি আল্লাহর, এই যে দেখা যায় মশা এটাও আমি আল্লাহর সৈন্য, এই যে দেখা যায় মাছি এটাও আমি আল্লাহর সৈন্য, ওই যে দেখা যায় পিপিলিকা এটাও আমি আল্লাহর সৈন্য, ওই যে দেখা যায় পাখি এটাও আমি আল্লাহর সৈন্য। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আমি আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদরে সাইজ করছি, আমি আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদরে সাইজ করছি। ও পয়গম্বর শুনেন, নমরুদরে সাইজ করবার জন্য আমি রবের কোনো বড় কোনো সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই, বড় কোনো সৈন্যবাহিনীর প্রয়োজন হয় নাই, বড় কোনো ফালুয়ানের প্রয়োজন হয় নাই, আমি আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদরে সাইজ করছি। শুধু তা নয়, বাদশা আব্রাহা যখন খানায় কাবা ভাঙবার জন্য এসেছে, আমি আল্লাহ বাদশা আব্রাহারে ধ্বংস করে দিলাম। কেমনে ধ্বংস করলাম? বড় কোনো ফলোয়ান দেয়া ধ্বংস করে নাই। আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক ওই হস্তি বাহিনীর সঙ্গে কি রূপ আচরণ করেছেন? ও পয়গম্বর শুনেন, আল্লাহ পাক রব্বুল আমিন আমি আল্লাহ ওই হস্তি বাহিনীর পাখির মাধ্যমে ধ্বংস করে দিয়েছি। এদেরকে ধ্বংস করবার জন্য বড় কোনো ফলোয়ানের প্রয়োজন হয় নাই। আমি আল্লাহর কি পরিমাণ সৈন্য আছে, কি পরিমাণ শক্তি আছে পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। বেঈমান কাফেরা যখন এমন বলে, আমার আল্লাহ বলেন ওই দিন সবাই কিয়ামতের
মাঠে হাজির হবে, অবস্থা এমন ভয়ঙ্কর করে আমি আল্লাহ চরবরে বেঈমান কাফেররা আফসোস করবে, সমস্ত বদ্দিনরা আফসোস করবে, কেন আমি রবের গোলামি করে নাই। ওই দিন অবস্থা এমন হবে, সমস্ত হাসরবাসীরা একটা জায়গার মধ্যে একত্রিত হয়ে যাবে। সমস্ত হাসরবাসীরা যখন একত্রিত হবে, আল্লাহর পয়গম্বর বলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন কিয়ামতের দিন আমি নবী হবে নেতা, আল্লাহ আমাকে ওই দিন নেতৃত্ব দান করবেন। নবী বলেন, হাল তাদরুনা মিম্মা যালিক, তোমরা কি জানো কিয়ামতের ময়দান কি? কিয়ামতের ময়দান হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে এসেছে, সমস্ত মানুষদেরকে আল্লাহ যে জায়গার মধ্যে একত্রিত করবেন, ওই জায়গাটাই হয়েছে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান এমন হবে, আল্লাহর নবী বলেন, ওই দিন সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধ হইয়া চলে যাবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে আদম পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম, খালাকাকাল্লাহু বিয়াদি। ওগো আদম পয়গম্বর, আল্লাহ আপনাকে নিজ কুদরতিয়াতে আল্লাহ আপনারে বানাইছেন। ওগো আদম পয়গম্বর, আমরা হচ্ছে আপনার সন্তান, আপনি হচ্ছেন আমাদের আব্বা, আপনি মেহেরবানি করে আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন, মহান আল্লাহ যেন এই কঠিন পরিস্থিতির থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। আমার ভাই লক্ষ্য করে দেখুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলবেন, ও হাসরবাসীরা শুনো, আমি আদম নবীর পক্ষে সম্ভব হবে না। তার কারণ হয়েছে আমি আদম নবী জানতাম রে, আমি আদম নবী জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যেই রাগে রাগান্বিত আছেন, এই রাগ আল্লাহ কখনো হন নাই, ভবিষ্যতে হবেন না। আমি আদম এই রাগের অবস্থায় আল্লাহর মুখোমুখি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। 2 নম্বর কারণ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আদমকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করলেন। ও হাসরবাসীরা, আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে একটা বৃক্ষের নিচে যাইতে নিষেধ করেছেন, আমি আদম নবী বৃক্ষের নিচে গেলাম, ফল ভক্ষণ করলাম। আজকে যদি আল্লাহ আমারে ডেকে বলে, ওরে আদম কেন তুমি ফল ভক্ষণ করলা, আমার কি অবস্থা হবে? ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা বলবে, ওগো আদম পয়গম্বর, আমরা কার কাছে চলে যাব? আদম পয়গম্বর বলেন, ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বরের কাছে যায় বলবে, ওগো নূহ পয়গম্বর, আপনি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা, আপনি শরীয়তের প্রথম নবী। ও নূহ পয়গম্বর, ইসফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন, মহান আল্লাহ যেন এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। নূহ পয়গম্বর বলবেন, ইযহাবু ইলা গায়রি, আমার পক্ষে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা বলবে, কার কাছে যাব? ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যায় বলবে, আনতা ইব্রাহিমু খলিলুল্লাহ, আপনি ইব্রাহিম পয়গম্বর, আল্লাহর খলিল। ওগো ইব্রাহিম পয়গম্বর, মেহেরবানি করে ইসফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন, মহান আল্লাহ যেন এমন কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ইব্রাহিমের পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা মূসা পয়গম্বরের কাছে যাবে। মূসা পয়গম্বরের কাছে যায় বলবে, আনতা মূসা কালিমুল্লাহ, আপনি মূসা কালিমুল্লাহ। ওগো মূসা পয়গম্বর, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। মূসা নবী বলবেন, আমি মূসার পক্ষে সম্ভব না। তারা বলবে, ওগো মূসা নবী কার কাছে যাব? মূসা নবী বলেন, ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। সমস্ত হাসরবাসীরা ঈসা পয়গম্বরের কাছে যাবে। ঈসা নবীর কাছে যাওয়ার পরে বলবে, ঈসা নবীও বলবেন, আমি ঈসার পক্ষে সম্ভব না। ও হাসরবাসী,
আমি ঈসা নবীর পক্ষে সম্ভব না। হাসরবাসীরা বলবে তাইলে আমরা কার কাছে যাব? ঈসা নবী বলেন আজকে তোমাদেরকে এমন একজনের কাছে নিয়ে যাব যার কাছে গেলে পরে আর কারো কাছে যাওয়া লাগবে না। সমস্ত আসরবাসীরা নবী রাসূলরা সহ ঈসা পয়গম্বর সবাইকে নিয়ে এমন একজনের কাছে যাবেন যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলবে ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শ্রেষ্ঠ পয়গম্বর, ওগো নবী আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহর নবী বিশ্ব নবী সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পরে যখন এমন কান্না শুরু করবেন, আল্লাহর এমন প্রশংসার জোয়ার শুরু করবেন, আল্লাহর প্রশংসা যখন করবেন এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবী আপনার মাথা মোবারক উঠান, আজকের এই হাসরের ময়দানে আপনি নবীকে প্রথমেই আমি আল্লাহ সুপারিশের অধিকার দান করলাম। তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। ঠিক কিনা জোরে কোন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। অন্ধকারই ভবে তুমি এসেছিলে, খোদার দেয়া নূরে আদার তাড়িয়েছিলে। তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। যেরকম মারহাবা। আমার ভাই আসুন তাহলে যেটা বলছিলাম হাসর মাঠে, এটা অনেক লম্বা আলোচনা, শেষ করতে হলে আরো 2 ঘন্টা দরকার। সেজন্য আসুন আমার শ্রদ্ধেয় মেহমান উনিও এসে গেছেন। জি উনি এসে গেছেন। যতটুকু আলোচনা করছি আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের নিয়তে ইখলাসের সাথে দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করি, আমিন। জি বাইরে কষ্ট দিছি অনেকক্ষণ যাবত বসাইয়া। জি